প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করি আপনারা যে যেখানে আছেন আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা দিতে যাচ্ছি, সৌদি খেজুরের গাছ কিভাবে রোপণ করতে হয় আর গাছের চেহারা কীরকম হইলে আপনার রাসায়নিক সার, জৈব সার দিতে হয় সেই বিষয়ে এই ভিডিওটাতে কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ অনেক কিছুই সৌদি খেজুরের সম্পর্কে বুঝতে পারবেন। এরপরে দ্বিতীয় ভিডিওতে আপনাদের মাঝে টিস্যু কালচার চারা, ছাগার চারা ও বীজের চারা কেমন ফলন আসে সে বিষয়ে দ্বিতীয় ভিডিওতে কথা বলবো। ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দেখেন, এই যে এই গাছটা আম্বারের গাছ। কালকে আমি এই ড্রামগুলি আনছি, এটা সোয়াবিনের বেড়াইল। ওই যে সোয়াবিনের বেড়াইলগুলি যে আছে, এই সোয়াবিনের বেড়াইল। তো একটা বেড়াইল মনে করেন 1200 টাকা আমার কাছ থেকে নিছে। এখন দাম বাড়ছে। কিছুদিন আগে এই বেড়ালগুলি 1100, 1000 এরকম করে টাকা দিয়ে আনতাম। তো কালকে এই বেড়ালটা 1200 টাকা দিয়ে আনছি। আর এই সাইডে আর একটা দেখেন, এটা কি রঙের ডিব্বা না মেডিসিনের ডিব্বা যা জানি না, তবে এটি নিচে হইলো 400 টাকা পিস। তো আমি কালকে একটা বেড়াল আর এই ডিব্বাটা আনছি, এটা আনছি 400, আর এই দুইটা আনছি হলো একটা আছে 1200। এই দুটারে কাইটা, মানে একটারে কাইটা দুটা করছি। তো আপনার এই আম্বারের চারাটা যে লাগাইছি, এই চারাটার খাদ্যর খুবই ঘাটতি, মানে খাদ্য নাই গাছটায়। খাদ্য নাই বলতে গাছটা আপনারা দেখতেছেন হলুদ টাইপের হয়েছে পাতা। এই দেখেন, পাতাগুলি গেলাম হলুদ, গাছের ডালগুলিও হলুদ হয়ে গেছে। এটা একমাত্র কারণ হইল আপনার গাছটাতে খাদ্য নাই। খাদ্যর অভাবে গাছটা এরকম চেহারা হয়েছে। আর যদি খাদ্য থাকতো গাছটায়, তাহলে এই যে গাছগুলি যে দেখতেছেন কালো কুচকুচ করতেছে, গাছগুলি এরকম থাকতো। এই গাছগুলির মধ্যে যথেষ্ট পরিমাণ খাদ্য দেওয়া আছে, এই কারণে গাছের পাতাগুলি কালো কুচকুচ করতেছে। এই যে দেখেন বড় গাছটার পাতাগুলো কালো কুচকুচ করতেছে। এই গাছগুলির মধ্যে সামনে বছর ফল আসবে। তো এই যে আম্বারের চারা আর একটা আজোয়া চারা এই যে রোপণ করছি দেখেন ড্রামের ভিতরে, এই গাছটিতে সামনে বছর ফলন আসবে। আর খাদ্যর অভাবে আপনার গাছের এই যে পাতা দেখেন, এই যে পাতাগুলো খাটো টাইপের হয়েছে। হ্যাঁ, এই যে দেখছেন, যে আগের যে পাতাগুলি খাটো টাইপের। এটা একটা মেয়ে চারা বাছাই করে আমি ড্রামে রোপণ করছি। আশা করি এই গাছটা সামনে বছর ফল আসতে ভুল করবেন না, সামনে বছর ফল আইসা যাবে। কারণ আজোয়া ছাড়া আপনার 3.5-4 ভিতরেই ফল আইসা যায়। আর গাছগুলি যেত, এই গাছটা 3.5 বছর বয়স, এই কারণে বললাম যে সামনে বছর এই গাছটাতে ফল আসবে। আর এই যে ড্রামটা দেখেন, ড্রামটা আপনার হাফ ড্রাম। এর ভিতরে মনে করেন আমি ধরেন না এই পরিমাণ দিছি হলো শুধু গরুর গোবর সার দিয়া, তারপরে চারাটা আমি গরুর গোবর সারের উপরে অল্প কিছু বালি দিছি। গরুর গোবর সারটা নিচে, তার উপরে দুগা বালি দিছি। বালি দিয়া এরপরে চারাটা বয়াইছি, বয়া চারো দিক দিয়া বালি দিয়া গুঞ্জা দিছি, সাথে সাথে পানি দিছি। দেওয়ার কারণে চারাটা বালির সাথে অ্যাডজাস্ট হয়েছে গোড়াটা। তাহলে আপনার এখন কী হইব, চারাটা আপনার দ্রুত শিফা গজাইব। এই বালুর ভিতরে দ্রুত বালুর ভিতরে শিফা গজাইব। শিফাটা নিচের দিকে যখন যাইব তখন গাছটার খাদ্য পাইলে আপনার দেখা গেছে গাছটা দ্রুত চেহারা চেঞ্জ হইব, আর গাছটা মোটা তাজা হইব। হ্যাঁ, আর আপনার এই যে গোবর মাটি বালু যাই কিছু দিছি, এটা আস্তে আস্তে পয়সা নিচের দিকে ডাবো, উপর দিকে খালি হইব। উপর দিকে যখন খালি হইব তখন আপনার রাসায়নিক কিছু সার, যেমন ইউরিয়া সার, টিএসপি, পটাশ, দস্তা, মাইটা সার, জিপ সার, এইসব সার আর গোবর সার মিলাইয়া এর পরবর্তী চারোদিক দিয়ে
দিয়ে আবার এই খালি জায়গাটা আবার ভরাট করে দিব। হ্যাঁ, তাহলে আপনার গাছটায় 1 বছরের ভিতরে কোনো খাদ্যর অভাব পড়বে না, ঠিকমতো খাদ্য পাইব। খাদ্য পাইলে এই গাছটা সামনের বছরই এই গাছটা ফল আসবে। এরকম গাছ আমার প্রজেক্টে অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতেছেন ভিডিওতে দেখেন। যাই পারি কিছু দেখা গেছে গাছ ড্রাম করব ইনশাল্লাহ সামনের বছর ফল ধরায় বিক্রি করার জন্য। আর আপনারা জানেন যে সৌদি খেজুরের গাছ ফল ধরায় বিক্রি করলে মোটামুটি ভালো টাকাই দিয়া ছাড়া যায়, পাওয়া যায়। তো আপনার এই ফল ধরার আগে যে গাছগুলি বিক্রি করি হয়তো এই গাছগুলির এক একটা এক এক রকম, যেমন 4,000 আছে, 5,000 আছে, 8-10,000 আছে, 15-20,000 আছে, এরকম রেটে বিক্রি করা লাগে। আর একটা ফল ধরা গাছ বিক্রি করলে দেখা গেছে 70-80-1 লাখ টাকা পায়ের উপরেও বিক্রি করা যায়। তো আপনাদের কাছে আজকে সব কিছুই খুলে ভাঙে বলতেছি। তা আপনারা যারা সৌদি খেজুরের চারা খুঁজতেছেন, ঢাকা ডেমরা সারুলিয়া এই প্রজেক্ট হলো বড় ভাঙ্গা। আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক। আপনারা ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন। যত তাড়াতাড়ি চলে আসবেন এত সুন্দর সুন্দর চারা আপনাদের মাঝে দিতে পারবো, নিতে পারবেন। তো এই গাছটায়, এই আম্বারের গাছটা এখন যে অবস্থা দেখতেছেন, বেশি না আপনার 6টা মাস গেলে এই গাছটার চেহারা এরকম দেখবেন না, চেহারাটা পরিবর্তন হইব। এখন দেখতেছেন গাছটা একদম হলুদ টাইপ, মানে খাদ্য নাই, এই কারণে গাছটা একদম হলুদ হয়ে গেছে। দেখছেন, এই হলুদ হওয়ার কারণে আপনার দেখা গেছে খাদ্যর অভাব। এই হলুদ ওয়া যদি আপনার থাকে, তো গাছটা আপনার খাদ্য ঠিক মতো না পায়, তো ফল আসতেও দেরি হইব। হ্যাঁ, আর গাছটা আপনার যদি ঠিক মতো খাদ্য পায়, তো শাখায় চারা আইব দ্রুত, ফল আসবে দ্রুত। সৌদি খেজুরের বিষয়টা হইলো দেখা গেছে পরিচর্যার উপর হইলো নির্ভর। যদি আপনারা গাছ নিয়ে আল্লাহর রাস্তে লাগাই থন, কোনো পরিচর্যা না করেন, সার বিষ না দেন, তাহলে দেখা গেছে ফল আসতে খুব সময় লাগবে, তাড়াতাড়ি ফল আসবে না, অনেক দেরি হইব। তো আপনার সৌদি খেজুরের বড় বিষয়টা হলো পরিচর্যা। আর দ্বিতীয়ত হয়েছিল জাতভেদ। সব জাতভেদ এক সময় আসে না, কিছু জাত আছে 3, 3.5, 4, 4.5, 5-এর নিচে ইনশাল্লাহ ফল আসে, পুরো 5 বছর লাগে না। যেমন এই গাছটা কুয়েতের একটা দামি খেজুরের জাত, এই গাছটা 4 পার হয়ে এই 5-এ পড়ছে ফেব্রুয়ারিতে। আশা করি এই গাছটাতে সামনের বছর ফলন আসবে। এই বছর শাখায় চারা আছে অলরেডি 3 পিস, আর গত বছর আসলে 4 পিস, মোট 7 পিস চারা আসছে। তো প্রত্যেকটা গাছে এরকম শাখায় গেলাম চারা আসতেছে 4 পিস 3 পিস, দেখতে আছেন এরকম করে চারা আসছে। আর আপনাদের মাঝে এই ফল ধরা যে গাছটা এখন দেখাইতেছি, দেখেন এই যে ফলগুলি ধীরে 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 দেন কি সুন্দর আর খেজুরের দানাগুলি বড় হচ্ছে, দেখতে আছেন। এই গাছটার আমাদের 3টি বাধা আসছিল। আর এই গাছটি একটা বীজের চারা, সামনের বছর এই গাছটিতে দেখতে পারবেন এই বছর তো 3টি বাধা আসছে না, সামনের বছর দেখা গেছে এই গাছটিতে 8-10টি বাধা আসবে ইনশাল্লাহ। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে আপনারা সাক্ষুষ প্রমাণ আপনারা দেখতে পারবেন, নিজ চোখে দেখতে পারবেন। তো এরকম গাছ আমার বাগানে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতেই আছেন। তো 12 মাসিয়া খেজুরের চারাও আছে এখানে কিছু 12 মাসিয়া খেজুরের চারাও আছে। 12 মাসিয়া খেজুরের চারা হলো দুবাই, আর আমার এখানে কুয়েত, সৌদি ও দুবাই, মানে 3 রাষ্ট্রের খেজুরের চারা আপনারা পেয়ে যাবেন। আপনারা যাদের চারার প্রয়োজন তারা সরাসরি আসতে পারেন, কিংবা আমি কুরিয়ার সার্ভিসে অল বাংলাদেশের যে কোনো জেলায় মাল পাঠায় থাকি, এইসব মাল ছোটো মাল। আর কুরিয়াতে দেখা গেছে বড় মাল পাঠান যায় না, এই যে এই লেভেলের চারাগুলি পাঠান যায় কুরিয়াতে, এই লেভেলের চারাগুলি কুরিয়াতে ইনশাল্লাহ আমি পাঠাই থাকি বাংলাদেশের যে কোনো জেলায়। আর বড় চারা নিতে হলে আপনাদের সরাসরি আসতে হইব, সরাসরি আইসা দেখা গেছে কোন জাত নেবেন, কোন চারা নেবেন, নিজেরা চয়েস করে ইনশাল্লাহ চারা নিতে পারবেন। আর একটা কথা বলি, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়া আমার পাশে থাকবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন। লাইক শেয়ার করলে ফলো দিলে টাকা লাগে না, বরঞ্চ আপনাদেরই যারা অনলাইনে কাজ করেন আপনাদেরই পেজ গ্রো হইব, সামান দিকে এগিয়ে যাইব। ফেসবুক পেজ কখনো উপর দিকে ধাক্কা দিয়া উঠাই দিবেন না, ফলো দিয়া, লাইক দিয়া, শেয়ার দিয়া, ভিডিওটা দেখে উপর দিকে ধাক্কা দিবেন, এতে আপনাদেরই উপকার হবে। দেখা গেছে আপনারা ফেসবুক পেজের ফলোয়ার বাড়ায় নিতে পারবেন, এঙ্গেজমেন্ট বাড়ায় নিতে পারবেন। তো
অন্যের ভিডিও যদি আপনারা নিয়মিত দেখেন, লাইক শেয়ার করেন, ইনশাল্লাহ আপনাদের ভিডিও মানুষও দেখবে, লাইক শেয়ার করবে। হ্যাঁ, এতে দেখা গেছে আপনাদের পেজ প্রোফাইল দেখা গেছে সামনের দিকে এগিয়ে যাইব। ইনশাল্লাহ এইভাবেই আপনারা ফেসবুক পেজ চালায় যান। ইনশাল্লাহ ফেসবুক পেজ থেকে অনেকে ইনকাম করে আজকে স্বাবলম্বী আপনারা হতে পারবেন। অন্যের ভিডিও দেখবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনাদেরই উপকার হইব। তো ফেসবুক পেজের ভিডিও, আপনার ভিডিও আমি দেখব, আমার ভিডিও আপনি দেখবেন। ফেসবুক পেজে এটাই হলো কাজ, ফেসবুক পেজের এটাই হলো কাজ। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ সব কিছুই বুঝতে পারবেন। আর যাদের চারার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে কী বয়সের চারা চান, কত বয়সের চারা চান, কী জাত চান, ইনশাল্লাহ বলবেন, আপনাদের মাঝে ওই জাতি দিতে পারবো। আমার কাছে অলরেডি প্রায় 18-19টি জাতের খেজুরের চারা আছে। আমার প্রজেক্টটা দেখতে আছেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো জাতের চারাই আমি করে রাখছি। আপনারা ফোনে যোগাযোগ করবেন। আর যারা সরাসরি আসতে চান, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসা যায়। দেখা গেছে ডেট হলো ঢাকা ড্যামরা সারুলিয়া। আর ড্যামরা আসলে আমরা ড্যামরা স্টাকবোর্ডার নামে যাইতে হইব। স্টাকবোর্ডাতে দক্ষিণ দিকে ওয়াসারের লাইনটা পার হয়ে, মানে ওয়াসারের খালটা পার হয়ে দক্ষিণ দিকে একটা রাস্তায় বড়বাঙ্গার কথা বললে যে কোনো রিক্সাওয়ালা আপনাদের বড়বাঙ্গা নিয়ে আসবে। আর আমার প্রজেক্টটা তো বড়বাঙ্গাই। আর আমার ফোন নাম্বার রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। তো আপনারা যারা অনলাইনে ছোটো চারাগুলি 1.5 বছর 2 বছরের কিছু চারা আছে ওইখানে দেখতে আছেন, আপনারা যদি অর্ডার করেন ইনশাল্লাহ সহি সালামত মতো আপনাদের মাল আপনাদের হাতে যায় পৌঁছবো। কোনো টেনশন নাই, পৌঁছার দায়িত্ব হলো আমার। ইনশাল্লাহ কথাবার্তা বললা কিছু টাকা বিকাশ করলে বাকিটা যায় গেছে আপনাদের জেলায়, আপনাদের অফিসে মালা যখন পৌঁছবো ইনশাল্লাহ তখন দিয়া রিসিভ করে নিতে পারবেন। যে যেখানে আছেন ভাইয়া ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।